সন্দেশখালী সন্ত্রাসের এক সপ্তাহের মাথাতেই অ্যাকশনে আবার ইডি। পুরো নিয়ম দুর্নীতি মামলায় দমকল মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমির দুটি বাড়িতেই সকাল থেকে তল্লাশি চলছে, জিজ্ঞাসাবাদ নথি সংগ্রহের কাজ ইডি শুরু করেছে। দেখুন, আমরা চাই ইডি শুধু সক্রিয় নয়, সক্রিয় হওয়ার পাশাপাশি প্রকৃত অপরাধীদের ধরে তাদের যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করবে। আমরা ইডিকে সক্রিয় দেখতে চাই, সাহসী দেখতে চাই, দৃঢ়তা দেখতে চাই। কারণ একটাই, যা কিছু হচ্ছে পশ্চিমবঙ্গে মনে রাখবেন কোর্টের নির্দেশে হচ্ছে। তাই কোর্টের নির্দেশ পালন করে ইডির তদন্তে গতি আনা দরকার এবং দ্রুততা সঙ্গে এই সমস্ত অপরাধীদের শাস্তির ব্যবস্থা করা দরকার। এটুকু আমাদের বক্তব্য। ইডি কখন সক্রিয় হবে নিষ্ক্রিয় সেটা পরের ব্যাপার। আজও পর্যন্ত সন্দেশখালীর ঘটনায় ইডির পক্ষে কিছু করা সম্ভব হয়নি। ভারতবর্ষে আর কোনো কোর্ট আছে কিনা যায় না যেখানটায় ইডিকে বলতে হয় কোর্টে গিয়ে যে রাজ্য আমাকে সাহায্য করছে না, আমি কী করে পারবো। ইডির এই ধরনের দুর্বলতা, এই ধরনের আত্মসমর্পণ এবং কোর্টের কাছে সহযোগিতার ভিক্ষা পশ্চিমবঙ্গে বাদ দিয়ে ভারতবর্ষে আর কোনো রাজ্যে হয়েছে বলে, ইতিহাসে কখনো হয়েছে বলে আমার জানা নেই। দাদা, এদিনও ইডি যখন ঢুকতে যায়